আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি বাদাম ভর্তার রেসিপি। এটা খুবই মজাদার এবং সুস্বাদু, আর বাদাম কতটা পুষ্টিকর সেটা আমরা সবাই জানি। তো বাদাম ভর্তা করার জন্য লাগবে বাদাম। তো আমি এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন আর শুকনো মরিচ। এখন একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি, আর তেলটা হালকা একটু গরম হয়ে উঠলে ঠিক তখনই আমি এর ভিতরে শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচগুলোকে একটু ভালো করে ভেজে নিব। ভর্তায় সাধারণত ঝাল হলে ভালো হয়, তবে আমার বাচ্চারা খাবে সেই হিসাব করে আমি ঝালের পরিমাণটা দিয়েছি। তো আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। মরিচগুলো ভাজা হয়ে এসেছে, এখন আমি তুলে নিচ্ছি। এই তেলের ভিতরে আমি দিয়ে দিব রসুন, রসুনগুলো দিয়ে কিছু সময় নেড়ে ছেড়ে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর রসুনগুলো যেহেতু আস্তে আস্তে দিয়েছিলাম, তাই আগে রসুনগুলো একটু হালকা ভেজে নিয়েছি, এবার পেঁয়াজ দিচ্ছি। এখন একসঙ্গে ভেজে নিব। এখন যখন হালকা বাদামি কালার আসা শুরু করেছে, ঠিক সেই পর্যায়ে এর ভিতরে জিরা দিয়ে দিচ্ছি, আস্ত গোটা জিরা। তো এটা দিয়ে আমি পেঁয়াজ রসুনগুলোকে আরও একটু ভেজে নিব। আর যতক্ষণ পর্যন্ত হালকা একটা বাদামি কালার আসছে না, ততক্ষণ ভেজে নিচ্ছি। এটা ভাজি শেষ, এখন আমি এগুলো তুলে নিব। একই কড়াইতে সব কিছু তুলে নেওয়ার পরে এর ভিতরে যে খোসা ছাড়িয়ে রেখেছিলাম বাদামগুলো, সেগুলোও ভেজে নিব। কিছু সময় নাড়াচাড়া করার পরেই বাদামগুলো ভাজা হয়ে যাবে, যেহেতু খোসা ছাড়িয়ে নিয়েছি। তো আমার বাদাম ভাজা হয়ে গিয়েছে, তো এখন আমি নামিয়ে নিচ্ছি। কিছু উপকরণ ভর্তার জন্য রেডি হয়ে গিয়েছে, এখন আমি এগুলো শিলপাটায় বেটে নিব। প্রথমে আমি শুকনো মরিচগুলোকে বেটে নেব। শুকনো মরিচ কাটা হয়ে গেলে এর ভিতরে আমি দিব বাদাম। আমি বাটার সুবিধার জন্য এক এক করে সব কিছু দিয়ে নিচ্ছি, যাতে করে আগে আগে দিলে বাদাম আর শুকনো মরিচটা ভালোভাবে বাটা হবে। আর যদি পেঁয়াজ আর রসুনটা আগে দিই, তাহলে ওটা পিচ্ছিল হয়ে যাবে, ভালোভাবে বাটা হবে না, সেজন্য। এটাকে একটু ধৈর্য নিয়ে পিষে পিষে বাটতে হবে, কিছুটা সময় নিয়ে। আমার বাদাম বাটা হয়ে গেছে, এখন আমি এ পর্যায়ে ভেজে রাখা পেঁয়াজ, জিরা আর রসুনগুলো দিয়ে বেটে নিচ্ছি।
সব কিছু বাটা হয়ে গিয়েছে, এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এখন এর ভিতরে লবণ দিব আর সরিষার তেল দিয়ে বাদামটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এই তো সুস্বাদু বাদাম ভর্তা মাখানো শেষ, এখন গরম ভাতের সাথে এটা খেতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।